হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সময় হলো 6:40। আমি তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর আজকে হলো শনিবার, তো আমি এটা শনিবারের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম না করলাম সবই মোটামুটি থাকবে এই ব্লগের মধ্যে। এই যে সবার প্রথমে আমার হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল, ও 6:40-এই বেরোয় ডেলি। আর এই যে আজকের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছিলাম, বেশ ভালো। আর এই যে ওনাদের আলপনা দেওয়া হয়ে গেছে, আর বাড়ির সামনে ইনি আমি দাঁড়িয়ে আছি তখন আর কি আলপনা দিচ্ছিল। তারপর এই যে বাড়িতে আমি চলে এলাম, এখন বাড়ির কাজ শুরু করব। তো সবার আগে কি করব না করব সেটাই ভাবছিলাম। তো কালকে রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, ওই জন্য জামা কাপড়গুলো তো আর রাতে মেলিনি। ওই জন্য সবার প্রথমে ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। আর বাইরের আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, হাওয়া দিচ্ছিল, রোদ তখনও পর্যন্ত ওঠেনি। আর মেশিনে যেহেতু 80% শুকিয়েই আসে, তো অসুবিধা নেই, যদি রোদ নাও ওঠে অসুবিধা নেই। কিন্তু বেলার দিকে প্রচণ্ড রোদ ছিল। দেখো হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। এই যে বাইরের দুটো তারে আমি বড় বড় জিনিসপত্রগুলো দিয়েছি, আর যে ছোট ছোট জিনিসপত্রগুলো আছে মানে আমার ছেলের জামা প্যান্ট যেগুলো রয়েছে সেইগুলো আমি ভেতরের তারগুলোতে দিয়ে দেব। কারণ অনেকটা বেশি জায়গা, মানে অনেকটা বেশি জামা কাপড় ছিল, এই যে ভেতরের তারে দিয়ে দিয়েছি। আর খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, 80% তো মানে শুকিয়েই বেরোয়। যাই হোক, এই যে এবার ভেতরে যাব ঘরের মধ্যে আর কি। তারপর এই দেখো আবার দেখাচ্ছি তোমাদের ওয়েদারটা, রোদ উঠবে। এখন যাব ছেলেকে খাওয়াবো সবার প্রথমে দুধ। এই যে চলে এসছি এবার রান্নাবাড়ি করতে। আজকে সয়াবিন, ডিম, আলু একসঙ্গে দিয়ে ঝোল করব, ওই জন্য সব সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে এই যে মশলা কষাতেও শুরু করে দিয়েছি। আলুটাও সেদ্ধ করে নিয়েছি, সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে, সব একসঙ্গে দিয়ে ঝোল করব। এই যে মশলা কষানো প্রায় হয়েই এসছে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করছি কারণ আজকে আমাদের এসি সার্ভিস করতে আসবে। এই যে এখন কিন্তু 1:30 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আমার ছেলেও মানে সকালের খাবারটা অনেক আগেই খেয়েছে, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন উনি এসছেন এসি সারাতে, 1:30তেই টাইম ছিল। তারপরে এই যে রান্নাঘরের এই অবস্থা। আজকে তো ঘরবাড়িও পরিষ্কার করতে হবে, কারণ বুঝতেই পারছো এসি সার্ভিসিং করতে আসলে মানে তারপর যে কতটা পরিষ্কার করতে লাগে। এই যে অল্প একটু ভাত আছে, এটা আমার ছেলের ভাত, দুপুরে খাবে। আর আমাদের তো খাওয়া হয়ে গেছে। যে সয়াবিন আর আলু আর ঝোলটা রয়েছে ওইটা রাতের জন্য, রাতে রুটি দিয়ে হয়ে যাবে। বেশি করেই করেছি, কারণ রাতে আর রান্না করা পসিবল হবে না, আমি কখন উঠবো না উঠবো চান টান করে। এই যে এখন তরকারিটা ঢেলে নেব বাটির মধ্যে, দিয়ে সব খালি করে এখন পরিষ্কার করে নেব। কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে মাথাও একদম মানে ভালো থাকবে, রাগ হবে না, সব কিছু কারবার করতে মানে ভালো হবে। তারপরে এই যে এই দেখো এসিটাই মানে একদম ডিপ ক্লিন হবে এসির। এই যে ফোম লাগাচ্ছে, ফোম লাগিয়ে একদম মানে পুরো পরিষ্কার হবে এসিটা। এমনকি এই ইনডোর ইউনিট আউটডোর ইউনিট দুটোই একদম পরিষ্কার হবে। তো
আর এই যে আমাদের ঘরের ভেতরেও যে বাথরুমটা রয়েছে, মানে অ্যাটাচড যে বাথরুমটা রয়েছে, তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি, এই যে সেই বাথরুম, এই বাথরুমটাতেই উনি কাজ করছেন। আর এদিকে আমি এই যে তরকারিটা ঢালা হয়ে গেছে, মানে বারবার আমি রান্নাঘরে আসছি, কাজ করছি, আবার ওখানে যাচ্ছি, এটা ওটা দরকার লাগছে ওনাদের, সেগুলো দিচ্ছি। আর এই যে আমার ছেলের জন্য এই ডিমটা রেখে দিয়েছি, ওকে দেবো আর কি, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাত খাইয়ে দেবো দুপুরবেলায়। সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমার ছেলে, এসি সার্ভিস করতে এসছে, সব থেকে বেশি ও এক্সাইটেড। যাই হোক, এই যে ভাতটাও একটা ছোট্ট বাটি করে ঢেলে রাখলাম, কারণ আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করে নেবো। এগুলো এখন টেবিলে রেখে দেবো। তারপর এই দেখো কত বাসন মাজার পর আমি শেয়ার করব কত যে বাসন আমি মাজি, বাপরে বাপ, 2-3 বেলা করে আমি এত বাসন মাজি। এই দেখো এইভাবে মানে জল দিয়ে পরিষ্কার হচ্ছে ভেতরটা। তারপর আমি রান্নাঘরেই ছিলাম, দেন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কত বাসন, দেখো ওই অত বড় গামলিটা পুরো ভরে উপচে গেছে। যাই হোক, উনি এখন চলে গেছে। এখন কটা বাজে জানো? এখন বাজে সাড়ে 3টে। তো এই অবস্থা ঘরটা রয়েছে, উনি জাস্ট বেরোলেন। তারপর ঘরটা প্রথমে পরিষ্কার করে আমি সবার প্রথমে ছেলেকে খাইয়েছি, তারপর ঘরটাকে পরিষ্কার করেছি, খাট পুরো এদিক ওদিক করে ঘরটাকে পুরো পরিষ্কার করেছি। আমার হাজব্যান্ড মানে ঘরের যে বাথরুমটা আছে, মানে অ্যাটাচড বাথরুমটা, ওইটা পরিষ্কার করে তারপর ও চান টান করে এখন বাব্বাটা মিলে ঘুমাচ্ছে ঘরের মধ্যে, ওই জন্য আমি ঘরের গেটটা দিয়ে দিয়েছি। আর বাইরেটা এখন আমি তারপরে পরিষ্কার করছি। এখন কটা বাজে না? এখন বাজে 4:30। আমি এখনও পরিষ্কার করছি, চান টান করিনি, কারণ ভাবলাম একবারই সব পরিষ্কার করে উঠবো, যাতে আর মানে খুঁতখুঁতে না হয় মনটার মধ্যে, ওই জন্য সব পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখন বাইরেটা মুছে নেব ঝটপট করে, কারণ ঘরটা মুছছি, বাইরেটাও মুছছি। বাইরেটা তেমন নোংরা হয়নি, কিন্তু তাও মুছে নেব। ডেলিই মুছি, যখনই ঘর মুছি তখনই বাইরে মুছি। আমি এই জন্য আজকে আগে খেয়ে নিয়েছি, চান করার আগেই খেয়ে নিয়েছি, কারণ জানি অনেক কাজ করতে হবে, অনেক শক্তির দরকার, ওই জন্য আগেই খেয়ে নিয়েছি, তারপর সব পরিষ্কার করছি।
ব্যাস মোছা হয়ে গেছে, চানটাও করে নিয়েছি, করে নিয়ে সোজা চলে এসেছি মানে সন্ধে দিতে। এখন 6টা বাজে, ওই জন্য ভাবলাম সবার প্রথমে সন্ধেটা দিয়ে নিই, তারপর আবার কাজ শুরু করব। তারপর এই যে সন্ধে দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর এই যে পর্দা টর্দা যেগুলো ছিল পাপোশ সেগুলো সব কেচে দিয়েছি, হাতেই কেচে দিলাম, কারণ পর্দার মধ্যে মেটাল রয়েছে, ওটা খোলা যাচ্ছে না, ওই জন্য আর ওয়াশিং মেশিনের অপেক্ষা করলাম না, হাতেই কেচে দিয়েছি। তো এখন আমি ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। অনেক জামা কাপড় ভাঁজ করতে হবে, সেগুলো এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে চা করব, কারণ খেয়েছি তো সেই 1:45 নাগাদ খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম প্রথমে একটু চা খাই, তারপরে কিছু খাওয়া যাবে। তো সবার প্রথমে আমি এইখানে এই যে আমার যে গামলার মধ্যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো আমি মানে আগে করে নিলাম, সব জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, তারপর আমি চা করব। না হলে জিনিসপত্র খুঁজে পেতে খুবই অসুবিধা হয়, ওই জন্য আগে ভাবলাম যে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিই, গামলাটা ফাঁকা করে রাখি, তারপর চা করব। এই যে দেখো চা হয়েও গেছে, এখন এই যে চাটা ছেঁকে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে বিস্কুটও নিয়ে নিলাম বেশ কিছুটা, কারণ আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ও হয়তো 2টো বিস্কিট খাবে। তারপর আমার শরীরটা খুব টায়ার্ড ছিল, ওই জন্য আমি দুধ আনতে যাইনি, আমি বললাম বেরোবো না, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে জোর করলো, বললো চলো চলো সেটাকে নিয়ে একটু পার্কে যাই, তোমারও ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে এই ক্লিপসটা হচ্ছে আমার ছেলেটা তখন বেরোচ্ছিল, আমি ঘরে শুয়েছিলাম তখনকার। তারপর তো পার্ক থেকে বেরিয়ে এসে বাড়ি চলে এসেছি আর কি, দিয়ে এইখানে ছেলে খেলা করছে, আমাদের সব মানে ডিনার মানে ওদের হয়ে গেছে, আমি তখনও করিনি। আমার ছেলে এখানে খেলা করছে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আজকে ডিনার ছিল পেঁয়াজ, আর এই যে সয়াবিন আলু তরকারি আর রুটি। ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়বো। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাই, আজকে এই পর্যন্তই। এই দেখো আমার ছেলে কিন্তু এখনও খেলা করছে। আজকে এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে টাটা, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে